হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা বাটা মাছের একটা রেসিপি করে দেখাবে। টাইম ভীষণ কম লাগবে আর কিন্তু খেতে খুব স্বাদ হয়। তো আসুন দেখে নিই মা কী করছে। মা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে আর এখানে মাছ আর আলু ভেজে রেখে দিয়েছে। এটা হচ্ছে বাটা মাছ, এই যে ভাজা রয়েছে, আর এই হচ্ছে আলু ভেজে রেখে দিয়েছে। আর কড়াইয়ে অল্প একটু তেল দেওয়া রয়েছে। আর এখানে মা নিয়েছে হলুদ, নুন আর রেড চিলি পাউডার, সামান্য রেড চিলি পাউডার, আর হলুদ আর নুন আছে পরিমাণ মতো। আর কোনো মশলা নেই, আর কোনো মশলা মা দিচ্ছে না, এটা দিয়ে করছে। দেখলেন অল্প একটু রেড চিলি পাউডার, হলুদ আর নুন। এবার মা ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে দিল, নুন, হলুদ আর রেড চিলি পাউডারে। আমি আবারও বলছি, টাইম খুবই কম লাগে রেসিপিটা হতে, আর যেহেতু মা মাছটা ভেজে রেখেছে, আলুটাও ভেজে রেখেছে, তাই আরও কম টাইম লাগবে। এরপর মা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে। মা ভেজে রাখা আলুগুলো নুন, হলুদ আর রেড চিলির মধ্যে দিয়ে দিল। এরপর মা জল দিচ্ছে, যেহেতু এটা মাছের ঝোল হবে। এবার চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে। আবারও বলছি আমি, টাইম খুবই কম লাগে কিন্তু খেতে খুব স্বাদ হয়। আর একটু জল মা দিয়ে দিচ্ছে। এরপর ভেজে রাখা বাটা মাছগুলো, ঝোলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এরপর ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেবে। আচ্ছা, রেসিপিটা কিন্তু এখানেই শেষ না, আরও ইনগ্রিডিয়েন্টস আছে এবং দেবে মা সেটা। ভেজে রাখা বাটা মাছগুলো মা দিয়ে দিল। আর আমি ভিডিও যে রিকোয়েস্টটা রোজ রোজ আপনাদের কাছে করি, সেটা হচ্ছে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। আপনারা প্লিজ সাথে থাকুন, পাশে থাকুন, আর এই রন্ধনশালা, মায়ের রন্ধনশালা চ্যানেলটা দেখতে থাকুন। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মায়ের নানা রকমের রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আশা করি মায়ের প্রসেসটা আপনাদের খারাপ লাগবে না, ভালো লাগবে। মাছ দেওয়ার পর মা একটু ফুটিয়ে নিয়েছে। আলু কেটে দেখিয়ে দিল মা, আলু সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পেলেন। যেহেতু আলুটা ভাজা ছিল তাই সময়টা কম লাগলো।
মাছের ঝোলটা ঢেলে মা কড়াইটা আবার বসিয়ে দিল। কড়াইটা গরম হতে হতে মা তেল দিয়ে দেবে, খুব সামান্যই, দেখুন খুব অল্প করে তেল। তেলটা হতে হতেই মা এর মধ্যে এই যে প্লেটে রাখা রয়েছে, হাতে নিয়েছে মা রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছে। তার মধ্যে মাছের ঝোলটা মা দিয়ে দিচ্ছে। এবার দেখুন মাছটা ফুটছে, আমি আরও এগিয়ে নিয়ে দেখালাম। একবার ফোটানো হয়ে গেছে, আবার রাঁধুনি ফোড়ন দিয়ে মা আবার ফুটতে দিল। এবার নামানোর আগে মা এটা কি দিচ্ছে? আচ্ছা, নামানোর আগে ড্রাই রোস্ট জিরের গুঁড়ো মা দিয়ে দিচ্ছে, যেটা খালি কড়াইয়ে ভেজে নেয়, শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে ডাস্ট করে, সেইটা দিয়ে মা নামিয়ে নিচ্ছে। দেওয়া হয়ে গেল মাছের ঝোলের মধ্যে। এবার মা ডিশে ট্রান্সফার করবে। তবে যেটা বলছিলাম, খুব কম সময়ের মধ্যে রেসিপিটা হয়ে গেল, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর যেহেতু রাঁধুনি ফোড়ন দেওয়া হয়েছে আর একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, আপনারা মায়ের এই প্রসেসটা প্লিজ করে দেখুন, আপনাদের ভালো লাগবে। তো মা এবার ডিশে ট্রান্সফার করবে। আর একটা মাছ আছে না? আর দিও না, মা পড়ে যাবে। আচ্ছা, আজকের রেসিপি বাটা মাছের পাতলা ঝোল রাঁধুনি ফোড়ন দিয়ে সবাই আপনারা দেখলেন। আবারও বলে দিচ্ছি, বাটা মাছের পাতলা ঝোল রাঁধুনি ফোড়ন দিয়ে আপনারা সবাই দেখলেন। তো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা। দেখতে থাকুন মায়ের রন্ধনশালা।